রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 32 সাইজের একটি স্টাইলিশ ব্যাক নেক ডিজাইন। তো ব্যাক পার্টটা আমি কিভাবে রেডি করি সেটা তোমরা দেখে নাও। এখানে আমি তোমাদেরকে 32 সাইজ ব্লাউজের জন্য কতটা কোথায় মাপ নিয়ে কাটিং করেছি সেটা স্ক্রিনে শেয়ার করে দিলাম। তারপরে আমি এবার ডিজাইনটা করব। এখানে ওপরের দিকে নিয়ে নিলাম 3.5 ইঞ্চ আর শোল্ডারটা নিলাম 2.5 ইঞ্চ। তো এবারে দেখো আমি লেন্থটা আগে নিয়ে নিচ্ছি। যেই মেন লেন্থ হবে সেখানে একটা দাগ দিয়ে দিলাম। তার ওপর থেকে আমি এবার যে পিঠের যে লেন্থটা থাকবে সেটার মাপটা নেব। তো 3 ইঞ্চ ওপরে একটা দাগ নিয়ে নিলাম। এই পর্যন্ত পিঠের লেন্থটা হবে, মানে কাটিং আর কি। তো এখানে দেখো আমি একটা বক্স করে নিলাম। এবারে আমি নেকের যে শেপটা সেইটা দেব সিম্পল, বাট কিভাবে সেটা বানাই সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা খানিকটা ভি মতো, কিন্তু পুরোপুরি ভিয়ের মতন নয়, একটু চওড়া ভি, একদম সরু যে ভিটা হয় সেটার মতন নয়। তো এখানে দেখো আমি আগে সেই সাইডে যে মাপটা নিয়েছিলাম সেটাই ওই সাইডে করে দিলাম। এর ওপর ব্লাউজের মেন ফেব্রিকটা রেখে দিলাম, তার ওপরে কিন্তু লাইলিনটা রেখে দিচ্ছি। আর ব্লাউজের মেন ফেব্রিকের সামনের অংশে কিন্তু আমি লাইলিনটা রাখবো, যেহেতু আমি এখানে গলার পট্টি বসাবো না, সেহেতু আমি এরকম করেই ডিজাইনটা করে নিচ্ছি। তো এবারে এখানে বসিয়ে দিলাম মেন ফেব্রিকের ওপরে লাইলিনটা। তো লাইলিনটা বসানোর পর দেখো এখানে আমি একটা একটা করে পিন সেট করে নেব, তারপরে আমি কিন্তু স্টিচিং পার্টে যাব। এই পর্যন্ত যদি তোমরা কোনো অংশে বুঝতে না পারো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখো যেহেতু পেছনে হুক হবে সেহেতু মাঝখান বরাবর আমি কাটিং করে দিলাম, তাহলে আমার সেলাই করতেও সুবিধা হবে এবং তোমাদেরকে বোঝাতেও সুবিধা হবে। পেছনে হুক না হলে এরকমভাবে কাটিং করার কোনো প্রয়োজন নেই। তো দেখো এখানে আমি দুই সাইডে দুটো পার্ট নিয়ে নিলাম। এবার একটা একটা পার্ট স্টিচিং করে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো মেন ফেব্রিকের ওপরে সুন্দর করে আমি লাইলিনটা সেট করে নিচ্ছি। তো তারপরে আমি সেলাইটা করব আর কি। আর এই ভিডিওর ফ্রন্ট পার্ট কীভাবে আমি রেডি করেছি সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা অনেকেই দেখে নিয়েছো। যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। আর আমি লং ভিডিও তো দিয়েছি, তার সাথেও মিনি ব্লগেও পোস্ট করেছি। তো চলো এবারে আমি পিনটা তো সেট করে নিচ্ছি প্রত্যেক পার্টে পার্টে। আমি এই ভিডিওটা অনেক স্লোলিভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সাধারণত এত স্লোলি ভিডিও আমি দিই না। তো যেহেতু এটার কাজটা খুব কম, সেজন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একটু স্লোভাবে দেখানো যাক। আর এখানে পিঠে দুটো লটকানের দড়ি থাকবে, সেজন্য দেখো মানে এক সাইডে দুটো করে। তো সেজন্য আমি সেই মাপটা আমি এখানে নিয়ে নিচ্ছি, কারণ কি আমি যেহেতু ব্লাউজের লটকানের যে দড়িটা একসাথে দিয়ে সেলাই করে নেব, সেজন্য আমি মানে মাপটা নিয়ে নিচ্ছি। আর এই যে দুটো দড়ি তো আমার রেডি করাও হয়ে গেছে। এবারে এখানে স্টিচিংটা কিভাবে করি সেটা তোমরা দেখে নাও। আগে দেখো আমি লাইলিনের নিচে এবং মেন ফেব্রিকের ওপরে এই দড়িটা রেখে দিলাম, মানে মধ্যখানের যে অংশটাতে আর কি। এরপরে আরও একটা দড়ি ঠিক সেমভাবে ওই দাগের নিচে রেখে দিলাম। তো এরপরে সুন্দর করে পুরো নেকলাইন যে ড্র করেছিলাম সেই অংশটা সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো আমি কাটিংও করে নিয়েছি 1/2 ইঞ্চ বাদ দিয়ে। এবার লাইলিনটা আমার ডান দিকে ঘুরিয়ে লাইলিনের ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা যারা নতুন তাদেরকে বলে রাখি, মেন ফেব্রিকের ওপর থেকে কখনোই চাপ সেলাই দেবে না, কারণ মেন ফেব্রিকটা যখন এরকমভাবে সোজা করবে চাপ সেলাইটা কিন্তু বাইরের দিকে উঠে আসবে, তখন ফিনিশিংটা তো একদম ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। সেজন্য সবসময় তোমরা লাইলিনের ওপর থেকে চাপ সেলাইটা দেবে। তো এরপর দেখো সুন্দর করে আমি লাইলিনটাকে ভেতরের দিকে করে দিলাম। তারপরে মেন ফেব্রিকের ওপর থেকে 1 সেমির মতন ছেড়ে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। আর হুকের ঘর যেই সাইডটাতে হবে সেই ঘরটা যেহেতু আমার কাটা ছিল, সেই সাইডটাও আমি সেলাই করে নিলাম। এবারে সুন্দর করে আর্মহোল থেকে সাইড থেকে আমি সেলাইটা করে নেব।
তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আরও নতুন নতুন সুন্দর সুন্দর কাটিং এবং স্টিচিং এর ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো। আর এরপরে কীরকম ধরনের ব্লাউজ বা ড্রেস ভিডিও মানে ড্রেসের ওপর ভিডিও দেখতে চাও কমেন্ট করে সেটা কিন্তু জানিও অবশ্যই। আর এই দিকে দেখো আমি হুক পট্টিটা বসিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি লাইলিনের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে দিয়েছি, তারপরেই কিন্তু আমি হুক পট্টিটা বসিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে হুকের ঘর যেই সাইডটাতে থাকবে সেই সাইডের পট্টিটা আমি বসিয়ে নিচ্ছি। তো দেখো ওই ওপরে অংশটা মুড়ে নিলাম, যেহেতু ওইখানেই আমার লেন্থ যতটা ছিল সেই সোজাসুজি করে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে কিন্তু আমি দেখো এই সাইডটাও ভালো করে মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়ার পর ওটাকে ফোল্ড করে তারপরেই কিন্তু আমি সেলাইটা করে দেব। তো তোমরা সিম্পল নেকের ওপরে বা যদি কোনো একটু সুন্দরভাবে বা নিউ ডিজাইন ট্রেন্ডিং যেগুলো চলছে সেরকম যদি ব্লাউজের ভিডিও দেখতে চাও, কোন ডিজাইনটা দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমি তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই তো আমার সেলাই করা অলরেডি হয়ে গেছে, হুক পট্টি বসানোর কাজ ডান। এবারে আমি এর কোমর পট্টিটা বসাবো, তার আগে আমি টেকিংটা দিয়ে নেব। এখানে সেমভাবে অপর সাইডটাও আমি রেডি করে নিয়েছি। এবারে এখানে টেকিং দেওয়ার জন্য 3.5 ইঞ্চ আর ওপর দিক থেকে 4 ইঞ্চে একটা দাগ দিলাম। তো দাগ দেওয়ার পর এটাকে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর এই যে সেলাইটা করে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম শুরু করে সেলাইটা আমি করে নিলাম। এখানে আমি ডবল সেলাই করছি, তোমরা চাইলে সিঙ্গেল সেলাই করে দিতে পারো। আমার মতে ডবল সেলাই করলে টেকসইটা বেশি হয়, তো সেই কারণে আমি ডবল সেলাইটা একটু পছন্দ করি। তোমরা চাইলে সিঙ্গেল সেলাই দিতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু যেইখানে সেলাই শেষ করবে সেইখানে কিন্তু তোমাদেরকে ডবল সেলাই দিতে হবে, না হলে সেলাইয়ের যে সুতোটা পরে খুলে আসতে পারে। তো এরপর আমি কোমর পট্টিটা বসিয়ে নিচ্ছি। ওপর থেকে ব্লাউজের যে লেন্থটা রয়েছে, মানে যখন তোমরা মাপ নেবে তখন তো ব্লাউজের যে লেন্থের মাপটা নেবে সেই লেন্থের মাপ অনুযায়ী কিন্তু নিচে দাগ দিয়ে দেবে। তারপর সোজা করে একটা মার্কিং করে নেবে এবং সেই মার্কিং বরাবর কিন্তু কোমর পট্টিটা বসিয়ে নেবে। তো দেখো এক্সট্রা কাপড়টা আমি কেটে নিলাম। তারপরে কোমর পট্টিটাকে অপর সাইডে মানে ভেতরের দিকে ঘুরিয়ে ফোল্ড করে আমি সেলাই করে নেব। আর তোমরা যদি দেখতে চাও যে কোন ব্লাউজের সাইজের জন্য আমি কত মাপ নিয়ে থাকি এবং কত মাপে আমি কাটিং করে থাকি, কোনো যদি সেরকম ব্লাউজের সাইজের মাপ তোমাদের লাগে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। সেটা 28 থেকে শুরু করে তোমরা যেই মাপের বলবে সেই মাপটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই যে কথা বলতে বলতে আমার ব্লাউজটা একদম কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক, মানে ব্যাক পার্টের ওপরে। তো ডবল দড়ি হবে সেটা তো ফার্স্টেই বলে দিয়েছিলাম। আর এই হচ্ছে ব্যাক পার্ট ডিজাইন। তো দেখতেই পাচ্ছ লটকানগুলো সিম্পল করেছিলাম, সেজন্য আর তোমাদেরকে সেরকমভাবে দিইনি, কারণ কি এগুলো কলকা লটকান, এর আগে অনেকবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেজন্য আর শেয়ার করিনি। এবার যদি তোমরা কেউ লটকানের ভিডিও দেখতে চাও, কোন লটকানের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব। তো এটা তো ব্লাউজের ব্যাক পার্ট দেখালাম। এবার ব্লাউজটা ফুল রেডি হওয়ার পরে তোমরা দেখে নাও কীরকম লাগছে। এই তো আমি ব্লাউজটা ফুল রেডি করে ফেলেছি। আর এই হচ্ছে আমার ব্লাউজের ব্যাক পার্ট ডিজাইন। তো ফ্রন্ট পার্ট ডিজাইন অলরেডি দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। আজকের ভিডিও পর্যন্ত। রাধে রাধে।